ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারাও। পরে সকাল 11:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে করেন বিশেষ মোনাজাত। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, 15 বছর পর এবার দেশে মুক্ত হওয়ায় উৎসবমুখর ঈদ উদযাপিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীর হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। সেখানে আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম। নির্বাচনে জিতবে না জেনে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।